পূর্ব তেস্তুরি বাজারের যে বাসায় থাকতাম সে বাসার পেছনের গলিটা এমন সরু যে দুজন পাশাপাশি হাঁটলেই কাঁধে কাঁধ লেগে যায়। গলির দুই পাশে পুরনো বাড়ি, খসে পড়া রং আর নিচে জমে থাকা পচা পানির টান টান দুর্গন্ধ। সন্ধ্যার পর থেকেই গলিটা এক ধরনের অদ্ভুতভাবে বাঁকা হয়ে ওঠে। মানুষ হাঁটে ঠিকই, কিন্তু বিশ্বাস করা যায় না কোন শব্দ কার পায়ের, আর কোনটা দেয়ালের উপর থেকে প্রতিধ্বনি হয়ে ফিরে আসছে। ওই গলিতেই থাকতো তুষার নামের 12-13 বছরের এক ছেলে। সেরা শার্ট, খালি পা, এলোমেলো চুল, কিন্তু তার হাঁটায় এমন এক নিশ্চিন্ত ভাব ছিল যেন গলিটা আসলেই তার। মানুষ নতুন যখন এখানে আসতো সে হঠাৎই পাশে এসে দাঁড়িয়ে বলতো, ভাই এদিক দিয়ে যান, ওদিক বন্ধ। সবাই তাকে পথ চেনানো ছেলে হিসেবেই দেখত। সে সাহায্য করত, নির্দেশ দিত, আর গলির অন্ধকার যেন তার কথা মতোই পথ খুলে দিত। এক রাতে কাজ শেষে দেখলাম তুষার গলির মাঝখানে দাঁড়িয়ে আছে। আলো কম, কম হলেও তাকে চিনতে ভুল হয়নি। সে আমার দিকে তাকিয়ে বলল, ভাই আজ অন্য পথ দিয়ে যান। তার কথা বলার ভঙ্গিতে এমন এক রকমের শক্তি ছিল যেটা তার বয়সের সঙ্গে যায় না। আমি একটু হাসলাম, তারপর বললাম, প্রতিদিন তো এই পথেই যাই। কিন্তু সে মাথা নেড়ে খুব শান্তভাবে বলল, আজ নয় ভাই, আজ এদিক দিয়ে যাবেন না। তার কণ্ঠে কেমন যেন একটা ভয় ছিল। তা সে লুকোচ্ছে, কিন্তু ঠিক মতো পারছে না। ঠিক 2 দিন পর খবর পেলাম তুষার আর নেই। গলির শেষ মাথার একটা পরিত্যক্ত ঘরের সামনে তার দেহ পাওয়া গেল। কি হয়েছে জানা যায়নি। কেউ বলে মারামারি, কেউ বলে চুরি, কেউ আবার বলে দৌড়াতে গিয়ে পড়ে গেছে। কিন্তু একটা ব্যাপারে সবাই একমত, তুষারকে যেদিন ওখানে পাওয়া গেল সেদিন নাকি রাতভর গলিটা অস্বাভাবিকভাবে সবাই ঠান্ডা পেয়েছে। ঝড়ের ঠিক পরের দিন সন্ধ্যায় গলির সামনে এসে দাঁড়ালাম। ভেতরে ঢুকতেই মনে হলো কেউ খুব কাছে হেঁটে যাচ্ছে আমার পাশ দিয়ে। কোনো শব্দ নেই, কিন্তু একটা চলমান উপস্থিতি খুবই স্পষ্ট। পায়ের নিচের পানিটা একটু কাঁপল, যেন অদৃশ্যভাবে কেউ দৌড়ে গেল। বাঁক নেওয়ার সময় দেয়ালের উপরে লম্বা ছায়ার মধ্যে একটুখানি নড়াচড়া দেখলাম। এত ক্ষীণ যেন কেউ আমার আগে গিয়ে পথ দেখিয়ে দিচ্ছে। গলির শেষ মাথায় পৌঁছে হঠাৎ একটা পরিচিত কণ্ঠ শুনলাম, ভাই আজ এদিকে আসবেন না? শব্দটা বাতাসের সঙ্গে মিশে ছিল, তবু এতটাই পরিষ্কার যে ভুল হওয়ার কোনো সুযোগই নেই। পেছনে তাকালাম, গলিটা ফাঁকা, শুধু নোংরা পানি টুপটাপ পড়ে। কিন্তু বাম দিকের কোনায় দেখলাম দেয়ালের উপরের ছোপ ধরা ছায়াটা যেন একটু নড়ল, তারপর স্থির হয়ে গেল। বেরোনোর সময় অনুভব করলাম আমার নিজের ছায়ার উপর দিয়ে আর একটা ছায়া 1 সেকেন্ডের জন্য চলে গেল, তারপর আবার মিলিয়ে গেল দেয়ালের কালচে সেই ভাঁজগুলোর ভেতর। গলির বাইরে দাঁড়াতেই সেই অনুভূতি থেমে গেল, যেন সীমানা পেরোনোর সাথে সাথেই কিছু একটা আমাকে ছেড়ে দিল। পরদিন সকালে প্রতিবেশীর ছেলের মুখে শুনলাম তুষার ভাইয়ের ঘরের দরজা নাকি রাতে কেউ খুলে রেখেছিল। আমি জিজ্ঞেস করলাম, কে? সে মাথা নেড়ে বলল, দেখিনি, তবে সবাই বলছে ছায়া, অশরীরী, কার যেন অশরীরী দেখা গেছে। বাড়ি ফেরার পথে আবার গলির দিকে তাকালাম। দেয়ালের উপর যে দাগটা কালো ছিল সেটাকে আজ একটু বেশি বড় মনে হলো, যেন কোনো হাত সেখানে চেপে ধরেছিল, কাদায় ভিজে থাকা কোনো হাত।